সূরাতুল ফাতিহার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা আয়াত রেখেছেন, যে আয়াতটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অনেক দামি একটা আয়াত। যে আয়াত তেলাওয়াত করে আল্লাহর কাছে যদি আমরা সম্পদ চাই, আল্লাহ পাক আমাদেরকে সম্পদের মালিক বানায় দিবেন, সুবহানাল্লাহ। যে আয়াত তেলাওয়াত করে যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কোনো বিপদের মুহূর্তে সাহায্য চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন বিপদের সময় আমাদেরকে সাহায্য করবেন। এই আয়াতটা তেলাওয়াত করে আল্লাহর কাছে আমরা যা চাইবো, আল্লাহ পাক রব্বুল আলামিন চাওয়া পাওয়াগুলো পূর্ণ করে দিবেন। আমার ভাইয়ারা, সূরাতুল ফাতিহাটা হলো এমন একটি সূরা, যে সূরাটা বান্দা এবং আল্লাহর মাঝে সম্পর্ক সৃষ্টি করে দেয়। যখন সূরা ফাতিহা তেলাওয়াত করে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে তার বান্দা বান্দিরা কথা বলতে থাকে, সুবহানাল্লাহ। সহিহ বুখারীর বর্ণনা 764 নম্বর হাদিসের বর্ণনা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো ব্যক্তি নামাজের ভিতরে তেলাওয়াত শুরু করে দেয়, কাসামতু সালাতা বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন, নবীজি বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই সূরাতুল ফাতিহাটা হলো আদাদি, অর্ধেক অর্ধেক, অর্থাৎ অর্ধেক হলো বান্দার, বান্দা বান্দীদের, আর অর্ধেক হলো আমি আল্লাহর। এটাকে দুই ভাগে আল্লাহ পাক ভাগ করে দিয়েছেন, অর্ধেক হলো বান্দা বান্দীদের আর অর্ধেক হলো আল্লাহ। ইদা ক্বালাল আবদু আলহামদু লিল্লাহি রাব্বিল আলামিন, যখন কোন বান্দা পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ পাক তখন বলতে থাকেন, হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করেছে, আমার বান্দা আমার প্রশংসা করেছে। যখন বান্দা বলে আর রহমানির রহিম, আসনা আলাইয়া আবদি, আল্লাহ বলতে থাকেন, আমার বান্দা আমার প্রশংসা করেছে। যখন বান্দা বলে মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ বলেন মাজ্জাদানি আবদি, মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমার বরত্ব প্রকাশ করেছে, আমার বান্দা আমার বরত্ব প্রকাশ করেছে। যখন আমরা নামাজের ভিতরে বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, যখন আমরা তেলাওয়াত করি তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাদা বাইনি ওয়া বাইনা আবদি, এই আয়াতটা অর্ধেক হলো আমার বান্দা বান্দীর আর অর্ধেক হলো আমার। বলে আবদি মা সালা, এই আয়াত পড়ে আমার বান্দা বান্দীরা আমার কাছে যা চাইবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নিব। এই আয়াত বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, অর্ধেক হলো আল্লাহর, অর্ধেক হলো বান্দার। ইয়াকা না'বুদু, আমরা আপনার ইবাদত করি, এতটুকু হলো আল্লাহ। ইয়াকা নাস্তাঈন, আমরা আল্লাহর কাছে আপনার কাছে সাহায্য চাই, এতটুকু হলো আমাদের। ইবাদত পাওনাকার আল্লাহর, আর সাহায্য চাই কে? আমরা। এই আয়াতটা হলো অর্ধেক আল্লাহর, অর্ধেক বান্দার। আর এই আয়াত বলে বান্দা বান্দী যখন আল্লাহর কাছে চায়, আল্লাহ পাক তাদের প্রার্থনা কবুল করে নেন। যখন কোন বান্দা বান্দী ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পড়ে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে থাকেন কোন পথ, তখন আমরা পড়তে বলতে থাকি মুস্তাকিমের পথ হলো নবীদের পথ, সাহাবীদের পথ। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমরা আল্লাহর কাছে বলতে থাকি ভ্রান্তদের, ভ্রষ্টদের পথ আমরা চাই না, ভ্রষ্টদের পথ, যাদের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন রাগান্বিত, যাদের উপর আল্লাহ পাক গজব নাজিল করেছেন, তাদের পথ আমি চাই না। এই সূরাতুল ফাতিহা তেলাওয়াত করার পরে আমরা কি বলি? আমিন। আয় আল্লাহ, আমরা যা প্রার্থনা করলাম সব প্রার্থনাগুলো আপনি কবুল করে নেন। যখন আল্লাহর কাছে বলা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন গুফিরা লাহু মা তাকাদ্দামা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সমস্ত জিন্দেগীর গুনাহগুলো ক্ষমা করে দেন, সুবহানাল্লাহ। সূরাতুল ফাতিহার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা আয়াত রেখেছেন, যে আয়াতটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অনেক দামি একটা আয়াত। যে আয়াত তেলাওয়াত করে আল্লাহর কাছে যদি আমরা সম্পদ চাই, আল্লাহ পাক আমাদেরকে সম্পদের মালিক বানায় দিবেন, সুবহানাল্লাহ। যে আয়াত তেলাওয়াত করে যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কোনো বিপদের মুহূর্তে সাহায্য চাই,
আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন বিপদের সময় আমাদেরকে সাহায্য করবেন। এই আয়াতটা তেলাওয়াত করে আল্লাহর কাছে আমরা যা চাইবো আল্লাহ পাক রব্বুল আলামিন চাওয়া পাওয়াগুলো পূর্ণ করে দিবেন। মুসলিম শরীফের বর্ণনা 395 নম্বর হাদিসের বর্ণনা, সূরাতুল ফাতিহার বরকতময় একটি আয়াত। কোন বর্ণনা এসেছে 41 বার তেলাওয়াত করতে হয়। তবে আয়াতটা কেমনে তেলাওয়াত করব এর নিয়মটা আগে আমি বলে দিচ্ছি। এই আয়াতটি আমরা আল্লাহর কাছ থেকে কোনো কিছু চাওয়ার জন্য, যদি আমরা আল্লাহর কাছ থেকে কোনো কিছু পাওয়ার জন্য, দেখা যায় সন্তানের বিদেশের ভিসার প্রয়োজন, আপনার একটা ভালো চাকরির প্রয়োজন, অনেক ঋণগ্রস্ত হয়ে গেছেন, ঋণ থেকে মুক্তির প্রয়োজন, এই সমূহ হাওয়ায়েজগুলো সামনে রেখে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইবো ইয়াকিনের সাথে, বিশ্বাসের সাথে। বিশ্বাস যদি অন্তরের ভিতরে থাকে তাহলে আমার দোয়ায় কাজ হবে। অন্তরের ভিতরে যদি বিশ্বাস 50-50 থাকে, হতেও পারে নাও হতে পারে, তাহলে আপনি সারা দিন যদি মাথা ঝুঁকানোর পুরো কাজ হবে না। এখানে আমলের জন্য 2 রাকাত নফল নামাজ লাগবে। 2 রাকাত নফল নামাজ আমরা পড়ব, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সাহায্য চাইব। সাবধান, আল্লাহ পাক রব্বুল আলামিন কোন কবরের কাছে গিয়ে সাহায্য চাইতে নিষেধ করেছেন, কোন ব্যক্তির কাছে সাহায্য চাইতে আল্লাহ পাক নিষেধ করেছেন। কারণ আল্লাহ পাক সব গুনাহ ক্ষমা করেন, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ ক্ষমা করেন না। কারণ সব কিছু দেওয়ার মালিক কে? আল্লাহর কাছে কোন ব্যক্তি সাহায্য চাইলে আল্লাহ পাক খালি হাতে ফিরাইয়া দেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন আমার বান্দা বান্দিরা আমার কাছে সাহায্য চায়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কাছেই থাকি। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, আমার কাছে সাহায্য চাওয়ার সাথে সাথে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ডাকে সাড়া দেই, তাদেরকে সাহায্য করি। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছেই চাইতে হবে, শিরিক করা যাবে না। অন্তরের ভিতরে যদি শিরিক থাকে তাহলে আমার দোয়া কবুল হবে না। পবিত্র কোরআনে কারীমের সূরা নিসার 116 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহর সাথে যদি কোনো ব্যক্তি শিরিক করে ওই মুশরিকদের দোয়া আল্লাহ পাক কবুল করেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক, এছাড়া শিরিককারী ছাড়া অন্যদের দোয়া আল্লাহ পাক কবুল করে নেন লিমান ইয়াশা, আল্লাহ যাদের চান। ওয়া মান ইউশরিক বিল্লাহ, আর আল্লাহর সাথে যারা শরীক করে, ফাকাদ দাল্লা দালালাম বাঈদা, তারা প্রকাশ্য বিভ্রান্তির ভিতরে রয়েছে, তারা প্রকাশ্য বিভ্রান্তির ভিতরে তারা রয়েছে। এই আয়াতের এবং এই আলোচনা শেষ করেই 2-3 মিনিটের ভিতরে আলোচনা শেষ, এরপরে মোনাজাত হয়ে যাবে। তাহলে সূরাতুল ফাতিহার যে আয়াতটি পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সাহায্য চাইব, আগে অন্তরটাকে সাফ করতে হবে, পরিষ্কার করতে হবে। অন্তরের ভিতরে কোনো শিরিক রাখা যাবে না। একমাত্র শুধুমাত্র সব কিছু দেওয়ার একচ্ছত্র মালিক হলেন আল্লাহ পাক রব্বুল আলামিন। সেই দৃঢ় সংকল্প, সেই দৃঢ় বিশ্বাস অন্তরের ভিতরে নিয়ে এরপরে আমরা সেই আমলটা করব। কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহর কাছে আমরা বলি, আল্লাহ আমরা আপনার গোলামি করি, উপাসনা করি, ইবাদত করি, আপনার কাছে সাহায্য প্রার্থনা করি। আল্লাহ পাক বলেন, হাযা বাইনি ওয়া বাইনা আবদি, এটা আমি এবং আমার বান্দার মধ্যে এটা বন্টন করা হয়। অর্থাৎ বান্দা যখন আমার কাছে বলে, আয় আল্লাহ আপনার কাছে আমি সাহায্য চাই,
আপনি আমাকে সাহায্য করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত বিপদ মুসিবত থেকে তখন সাহায্য করেন। আল্লাহর কাছে যদি বলে আল্লাহ আমি ঋণগ্রস্ত হয়ে গেছি, ঋণ পরিশোধের তৌফিক দান করেন। অর্থাৎ সূরাতুল ফাতিহার 4 নম্বর আয়াত, এই আয়াতটা আমরা 41 বার তেলাওয়াত করব। 41 বার তেলাওয়াত করব। আগে আমরা নামাজ পড়ে নিব 2 রাকাত। 2 রাকাত নামাজ পড়ার পরে তেলাওয়াতের আগে দিয়ে আমরা দুরূদ শরীফ পড়ব 11 বার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। নবীর উপরে দরুদ পড়ব। নবীজি বলেন মান সাল্লা আলাইহি ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশরান। কোন ব্যক্তি যদি আমি নবীর উপরে একবার দরুদ পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে তার উপরে 10টা রহমত। নবীর উপরে একবার দরুদ পড়লে তার উপরে আল্লাহর তরফ থেকে 10টা রহমত নাজিল হয়। যেই দোয়া আমরা দরুদ দিয়া দোয়া শুরু করব, আল্লাহ পাক সেই দোয়াটি কবুল করে নেন। এজন্য যে কোনো সময় দোয়া করব আগে আমরা দুরূদ শরীফ পড়ব। কমপক্ষে 10 বার আমরা দুরূদ শরীফ পড়ব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দোয়া কবুল করে নেবেন। তাহলে দুরূদ শরীফ পড়ব, এরপরে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে 41 বার আমরা পড়ব। সূরাতুল ফাতিহার এই আয়াতটি আমরা 41 বার পড়ব। আগে দুরূদ শরীফ পড়ব 11 বার, এরপরে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে 41 বার এই আয়াতটি পড়ে আবার 11 বার দুরূদ শরীফ পড়ব। 11 বার দুরূদ শরীফ পড়ে আল্লাহর কাছে দোয়া করব। যেই দোয়া করব দোয়া করতে দেরি আল্লাহ কবুল করতে দেরি নাই। সুবহানাল্লাহ বলে। এখন দোয়া কবুল কেন হয় না? আমি তো বিভিন্ন সময় দোয়া করি, হুজুর দোয়া তো কবুল হয় না। এত আমল করি, এত তাহাজ্জুদ পড়ি, আমার দোয়া তো আল্লাহ কবুল করেন না। কবুল কেন আল্লাহ পাক রব্বুল আলামিন করেন না? এটা তো আপনার সমস্যা। কি বলেন? নবীর শিখানো দোয়ার ভিতরে কোনো সমস্যা আছে? কোরআনের আয়াতের ফজিলতের ভিতরে কোনো সমস্যা আছে? সমস্যা আপনার আমার ভিতরে। কারণ আমার জবান যদি পবিত্র না হয়, জবানটা যদি অপবিত্র হয়, তাহলে হাজারো আমল করলেও এই জবান দ্বারাতে বললে দোয়া কবুল হবে না। এই জন্য দোয়া কবুলের আগে শর্ত হলো জবানটাকে পবিত্র করা লাগবে। এই জবান দ্বারা মিথ্যা কথা বলা যাবে না। এই জবান দ্বারাতে চুগলখড়ি করা যাবে না। এই জবান দ্বারাতে মানুষকে গালি দেওয়া যাবে না। এই জবান দ্বারাতে মানুষকে কষ্ট দেওয়া যাবে না। জবান যদি পবিত্র হয়, দোয়া করতে দেরি, দোয়া কবুল হতে দেরি নাই। 2 নাম্বার পেট পবিত্র হওয়া লাগবে। 2 নাম্বার কি? পেটটা পবিত্র হওয়া লাগবে। পেটের ভিতরে হারাম যদি খাবার ঢুকে, হাজারো দোয়া করব, দোয়া কবুল হবে না। এজন্য পেটের ভিতরে হারাম ঢুকানো যাবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইদা ওয়াকাত লুকমাতুম মিনাল হারাম ফি বাতনি ইবনি আদম লা'নাহু কুল্লু মালাকিন ফিল আরদি ওয়াস সামাই মা দামাত তিলকাল লুকমাতু ফি বাতনিহি ওয়া ইন মাতা আলা তিলকাল হালাতি ফামাওয়াহু জাহান্নাম। পেটের ভিতর যদি বিন্দু পরিমাণ হারাম ঢুকে যায়, আকাশ এবং জমিনের ফেরেশতারা তাদের জন্য লা'নতের দোয়া করতে থাকে। এই অবস্থা যদি তার ইন্তেকাল হয়, ফামাওয়াহু জাহান্নাম, তার ঠিকানা হলো জাহান্নাম। সুতরাং পেটের ভিতরে হারাম ঢুকতেছে, আমি দোয়া করলেও দোয়া কবুল হবে না। সুতরাং জবানটাকে পবিত্র রাখবো, পেটটাকে পবিত্র রাখবো। যদি এই 2টা পবিত্র থাকে, নবীজি যে আমলগুলো শিখিয়েছেন এই আমলগুলো করব, করতে দেরি আল্লাহ পাক আমাদের দোয়াগুলো কবুল করতে দেরি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ফাতিহার আনুষঙ্গিক যে আলোচনাগুলো হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন এর ভিতরে কিছু আমলের কথা বললাম। আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমরা সকলে পড়ছি আমিন।